পহেলা বৈশাখের আগে এখন দেখা যাচ্ছে গত ৬-৭ বছর ধরে মার্কেটে মার্কেটে বৈশাখী মেলা, বৈশাখী উৎসব হয়। তারপরে বিভিন্ন পাঞ্জাবির মধ্যে প্রিন্ট দেওয়া হচ্ছে একতারা, দুতারা, সেতারা, তারপরে বেহালা, হারমোনিয়াম, রাক্ষস, খুক্কসের মূর্তির প্রিন্ট দিয়ে মহিলাদের শাড়ি, পুরুষের পাঞ্জাবি ফতোয়া বানিয়ে এমনভাবে শপিং চলছে যে এক গোষ্ঠী চাচ্ছে এটাকে জাতীয় উৎসবে রূপ দিতে। লোকেরা পহেলা বৈশাখে ম্যাচিং করে দেখা যাচ্ছে জামা কাপড় পরে বের হচ্ছে, বুকে পিঠে রাক্ষস, খুক্কস, হাতি, পেঁচা, ময়ূর, বানর, এই সকল মূর্তির ছবি, একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, ঢোল, তবলা, এগুলোর ছবি। আমি কি ঠিক বলতেছি না বেঠিক এগুলা? এরপরে দেখা যাচ্ছে 2-3 সপ্তাহ আগে 1000-1200 টাকার ইলিশ 3000-4000 টাকা হয়ে যাচ্ছে। কেন? পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে তারা পহেলা বৈশাখ উদযাপন করবে। তারপরে দেখা যাচ্ছে পহেলা বৈশাখের রাতের বেলা 12টার পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন হয় মঙ্গল কামনা করে। সকালবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে রাক্ষস, খুক্কস, হাতি, হনুমান, পেঁচা, ময়ূর, বানর, পেঁচা, বিভিন্ন রাক্ষস খুক্কসের মূর্তি নিয়ে তারা বের হয়ে গেল রবীন্দ্রনাথের গান ঠুটে নিয়ে, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। এভাবেই তো এখন পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। অপরদিকে মেয়েরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণীরা তারা শাড়ি পরে পেট পিট স্টেডিয়ামের মতো শো করে অশ্লীল নারী দেহের প্রদর্শনীর মাধ্যমে গালে, পিঠে, শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় উল্কি, ট্যাটু অঙ্কন করে অশ্লীলতা, বেহায়াপনা আর নোংরামির মাধ্যমেই আমাদের সমাজে এখন পহেলা বৈশাখ উদযাপন চলছে। কথা ঠিক না বেঠিক? এই যে পহেলা বৈশাখ এইভাবে চলছে এবং পহেলা বৈশাখে যত কর্মযোগ্য হয়, ইসলামের চেতনা বা আদর্শের সাথে এগুলো সাংঘর্ষিক কিনা পয়েন্ট ওয়াইজ, পয়েন্ট বাই পয়েন্ট আমরা এগুলো আজকে জানবার চেষ্টা করব বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ। নাম্বার 1, পহেলা বৈশাখের কর্মযজ্ঞের মধ্যে প্রধানতম কর্মযজ্ঞ যেটি হয় সেটার সাথে হিন্দুদের পূজা এবং দেবদেবীদের যে বাহন আছে সেই দেবদেবীদের বাহন সদৃশ্য কর্মযজ্ঞ আমরা দেখি। সম্মানিত মুসল্লিবৃন্দ, বাংলা নববর্ষ উদযাপনের নামে আমাদের দেশে বর্তমানে যা চলছে এগুলো শতভাগ হিন্দু ধর্ম চর্চা ছাড়া আর কিছুই নয়। বৈশাখের পহেলা তারিখ হিন্দুদের একটি মৌলিক উৎসবের দিন, এটা আমরা অনেকে জানি না। এর আগের দিন 31 চৈত্র, এটা হলো চৈত্র সংক্রান্তি, সেদিনও হিন্দুদের একটা পূজার দিন। আর পহেলা বৈশাখ হলো হিন্দুদের ঘট পূজার দিন। তারা ওই দিন গণেশের পূজা করে, গণেশের বিভিন্ন মূর্তি তৈরি করে হিন্দুরা মঙ্গল শোভাযাত্রা করে। আপনারা হিন্দুদেরকে প্রশ্ন করে দেখবেন। তাছাড়া পহেলা বৈশাখ উদযাপনের জন্য আরও যে সকল কর্মসূচি থাকে তার মধ্যে অন্যতম হলো মঙ্গল প্রদীপ প্রজ্বলন, মঙ্গল শোভাযাত্রা বের করা, ঢাক বাজানো, উলুধ্বনি দেওয়া, বটগাছের তলায় জমায়েত হওয়া। আবার এই শোভাযাত্রার গুরুত্বপূর্ণ আকর্ষণ থাকে বিভিন্ন পশু পাখির মূর্তি এবং মুখোশ। এই কাজগুলো হিন্দুদের ধর্মবিশ্বাস এবং ধর্মচর্চার অবিচ্ছেদ্য অংশ। তাদের কল্যাণ প্রার্থনার পদ্ধতিতে কি কোনো মুসলমান কল্যাণ প্রার্থনা করতে পারে? পারে না। তাদের ধর্মমতে, হিন্দু ধর্মমতে দেবদেবীরা পৃথিবীতে এমনি এমনি আসতে পারে না। তাদের দেবতাগুলো পৃথিবীতে আসার জন্য বিভিন্ন বাহনের দরকার। এজন্য হিন্দুরা মনে করে তাদের দেবতারা বাহনের মাধ্যমে পৃথিবীতে অবতরণ করে। এজন্য হিন্দুরা মনে করে লক্ষ্মী দেবতার বাহন হলো পেঁচা, লক্ষ্মী পেঁচায় করে আসে। সরস্বতীর বাহন হলো রাজহাঁস, গণেশের বাহন হলো ইঁদুর, দুর্গার বাহন সিংহ, মনসার বাহন সাপ, কার্তিকের বাহন ময়ূর, মহাদেবের বাহন ষাঁড়, যমরাজের বাহন কুকুর, ইন্দ্রের বাহন হাতি, ব্রহ্মার বাহন পাতিহাঁস, বিশ্বকর্মার বাহন ঢেকি, শীতলার গাধা। আমি যে বাহনগুলোর কথা বললাম মঙ্গল শোভাযাত্রায়, এই বাহনগুলো দেখা যায় কি যায় না? জোরে বলতে হবে, যায় কি যায় না? হিন্দুরা মনে করে
যানবাহন ছাড়া তাদের কোনো দেবদেবী পৃথিবীতে আসতে পারে না। তাদের এমন দেবদেবী এগুলা বাহনে চড়ে আসে, এজন্য তারা বিভিন্ন বাহনের পূজা তাদের ওই নির্ধারিত দিনগুলোতে করে থাকে। তাহলে হিন্দুদের বিভিন্ন দেবতার বাহনগুলো নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে সেগুলোকে বাঙালি সংস্কৃতি বলে চাপিয়ে দিতে চায় কারা? এদেশের মুসলমানদেরকে হিন্দুয়ানি সংস্কৃতি চর্চা করাতে চায় যারা। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, তরুণ যুবক ছাত্রদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই ধরনের হিন্দুয়ানি সংস্কৃতি থেকে নিজেকে নিজের পরিবারকে রক্ষা করতে হবে। নাম্বার 2 নম্বর, এই পহেলা বৈশাখে আমরা আরো যে কর্মযজ্ঞ দেখি তার মধ্যে অন্যতম হলো নববর্ষ উদযাপনের দিন বছরের প্রথম যে সূর্য সেটাকে স্বাগত জানানো হয়, যেটা সূর্য এবং প্রকৃতি পূজারীদের আমলের সাথে মিলে যায়। পৃথিবীতে বহু প্রকৃতি পূজারী মানুষ আছে যারা প্রকৃতির পূজা করে, যারা সূর্যের পূজা করে। সূর্যের পূজারীরা পৃথিবীতে প্রাচীন যুগ আদিকাল থেকে আছে। যেমন খ্রিস্টপূর্ব 14 শতকে মিশরীয় অ্যাটনিজম মতবাদে সূর্যের উপাসনা ছিল। তেমনিভাবে ইন্দো ইউরোপীয় এবং মেজো আমেরিকান সংস্কৃতিতে সূর্য পূজারীদেরকে পাওয়া যাবে। 19 শতাব্দীর উত্তর আমেরিকায় কিছু সম্প্রদায়ের গ্রীষ্মের পাককালে এরা পালন করত সৌর নৃত্য, এবং এই উৎসব উপলক্ষে পৌত্তলিক প্রকৃতি পূজারীরা তাদের ধর্মীয় বিশ্বাসের পুনর্ঘোষণা দিত। এমনকি আপনারা যদি কোরআনে কারীম পড়েন তাহলে দেখবেন সাবা সম্প্রদায়ের ব্যাপারে কোরআনে কারীমে বলা হয়েছে, সাবা সম্প্রদায় সূর্যের পূজা করত। সুলাইমান নবীর নাম তো আপনারা সবাই জানেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে অসম্ভব রকমের কিছু অলৌকিক মুজিজা দান করেছিলেন। তিনি পাখির ভাষা, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। আল্লাহু আকবার। তো সুলাইমান নবীর ঘটনা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। হুদহুদ পাখি সুলাইমান নবীকে এসে একটি সংবাদ দিয়েছিল যে সাবা সম্প্রদায়কে সে সূর্যের পূজারী হতে দেখেছে, যারা সূর্যকে সেজদা করে। এই ঘটনা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের 24 নম্বর আয়াতে বলছেন, হুদহুদ পাখি এসে সুলাইমান নবীকে সংবাদ দিয়েছিল, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম। হুদহুদ পাখি এসে সাবা সম্প্রদায়ের ব্যাপারে সুলাইমান নবীকে তথ্য দিয়েছে যে, হে মহামান্য বাদশাহ সুলাইমান, আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, পৃথিবীতে 2 জন ব্যক্তি গোটা দুনিয়া শাসন করিয়েছেন আল্লাহ তাদেরকে দিয়ে। কয়জন ব্যক্তি? এদের একজন ছিলেন নবী, আরেকজন নবী ছিলেন না। যিনি নবী ছিলেন তার নাম সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন নবী ছিলেন না, কিন্তু অনেক বড় মাপের আল্লাহর নৈকট্যশীল একজন বান্দা ছিলেন, নাম হচ্ছে যুলকারনাইন। নাম কি? যুলকারনাইন। তো সুলাইমান আলাইহিস সালামকে এসে হুদহুদ পাখি সংবাদ দিচ্ছে, আমি সাবা সম্প্রদায়কে দেখেছি তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করছে। তাহলে বোঝা গেল সূর্যের পূজা পৃথিবীতে আরো হাজার হাজার বছর আগে ছিল। পহেলা বৈশাখে আমরা যে কর্মকাণ্ড দেখি, অনেক দিন সম্পর্কে জাহেল অজ্ঞ অনেক মানুষ যারা পার্থিব বা দুনিয়াবী শিক্ষা নিয়েছে, কিন্তু দিনই কোনো শিক্ষা এদের ভেতরে নাই। এদেরকে আমরা দেখি যে নববর্ষের প্রথম দিন এরা সূর্যকে স্বাগতে জানায়, এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর যে গান আছে সেই গান বলে বলে তারা কি করে সূর্যকে স্বাগত জানায়। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার ধর্মবিশ্বাস থেকে তার বৈশাখের যে কবিতা, বৈশাখের কবিতায় রুদ্র বৈশাখের কাছে মিনতি করে তিনি অনেক কিছু চেয়েছেন, কারণ সেটা তার ধর্মবিশ্বাস। কিন্তু একজন মুসলমান তার ধর্মবিশ্বাস এড়িয়ে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর উপাসনা বাদ দিয়ে সে কখনো সূর্যের পূজা বা সূর্যের কাছে কোনো কিছু কামনা করতে পারে না। নাম্বার 3 নাম্বার, পহেলা বৈশাখে জন্তু পূজা দেখা যায়, জীবজন্তুর পূজা। কিরকম? দেখবেন বিভিন্ন জীবজন্তুর মূর্তি
প্রতিকৃতি বানিয়ে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন এলাকা থেকে এখন মঙ্গল শোভাযাত্রা বের হচ্ছে, জীবজন্তুর প্রতিকৃতি বের হয়। আমার বড় লজ্জা লাগে, বিশ্ববিদ্যালয়কে আমরা বলি যে সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ বিদ্যাপীঠে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, যারা সৃষ্টির সবচেয়ে সম্মানিত, এরা যখন জীবজন্তুর মূর্তি মাথায় নিয়ে নাচে তখন এই মানুষদেরকে দেখে আমাদের খুব লজ্জা লাগে। এরা মানুষ নামের কলঙ্ক, এরা মানুষ হতে পারে না। এখন সে একজন মানুষ হয়ে জীবজন্তুর মূর্তি মাথায় নিয়ে নাচে। চিন্তা করেছেন কি জাতের অমানুষ সে? তার মনুষ্যত্ববোধের অনুভূতি বা চেতনা তার নিজের ভেতরে এখনো সে অনুভব করতে পারে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, 4 নম্বর, পহেলা বৈশাখে আরো যে অনৈসলামিক কর্মকাণ্ড আমরা দেখি তার মধ্যে অন্যতম হলো কল্যাণ অকল্যাণ সাধনে মুশরিকদের সাথে চেতনা মিলে যাওয়া। যেমন অনেকেই মনে করেন নতুন বছর নতুন কল্যাণ বয়ে আনে, মুছে দেয় পুরনো ব্যথা, গ্লানি, কষ্ট, দুঃখ, যাতনা। এরকম মেসেজ অনেকে দেয়, সেটা ইংরেজি হোক আর বাংলা নববর্ষ হোক, হ্যাপি নিউ ইয়ার। তারপরে বলে নতুন বছরের জন্য শুভকামনা। পুরাতন বছর যেগুলো চলে গেল, দুঃখ, যাতনা, কষ্ট, ক্লেশ, গানি, ব্যর্থতার গ্লানি, সব এগুলো মুছে যাক, নতুন সূর্যোদয়ের সাথে নতুন বছরে কল্যাণ আসুক। এই যে নতুন বছরে নতুন কল্যাণ বয়ে আনে, এটা বিশ্বাস করা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কারণ কল্যাণ অকল্যাণ এটা নতুন বছরের সাথে সম্পর্কিত নয়। কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক যিনি, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। ইমামুল আযম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা, তিনি তার বাবাকে নিয়ে গিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। ঘটনাটা শোনেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা তার বাবাকে নিয়ে গিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। গিয়েছিলেন নওরুজ উপলক্ষে, অর্থাৎ নববর্ষ উপলক্ষে। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু হাদিয়া নিয়ে গিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন এই হাদিয়া দেখে বললেন, এগুলো কিসের হাদিয়া? তখন তিনি বললেন, এগুলো নওরুজ উপলক্ষে আপনাকে হাদিয়া দিয়েছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, নওরুজুনা কুল্লা ইয়াউম, আমরা যারা মুসলমান আমরা তো বিশ্বাস করি প্রত্যেকটি বছরই আমাদের জন্য নতুন দিন, সুতরাং এগুলো আপনি নিয়ে এসেছেন কেন? আমাদের জন্য তো প্রতিদিনই আমলের, প্রতিদিনই আমাদের আখিরাতের জন্য ফসল ফলাবার জন্য উত্তম দিন, প্রত্যেকটা সময় মূল্যবান হীরকখণ্ড আমাদের কাছে, সুতরাং আপনি এগুলো নিয়ে এসেছেন কেন? এগুলো নিয়ে যান। তাহলে এখান থেকে বোঝা গেল নববর্ষ উপলক্ষে হাদিয়া আদান প্রদান, যে হাদিয়া দেওয়াকে আমরা বলি দেওয়া নেওয়া সুন্নত, নববর্ষ উপলক্ষে সেই হাদিয়ার আদান প্রদান আলী রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া অনুযায়ী সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। নামাজ এটা জায়েজ, আবার নাজায়েজ না। 3 সময়ে নামাজ পড়া যাবে? কথা বলেন না কেন? সূর্যোদয়, সূর্যাস্ত আর দ্বিপ্রহর। কেউ যদি মনে করে না আমি ওই 3 সময়েও পড়বো, আল্লাহ খুশি হবেন না, আল্লাহ খুশি হবেন না, কারণ এই 3 সময় নামাজ আদায় নিষিদ্ধ। তো হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময়ে এটা দেওয়া নেওয়া সুন্নত না, এটা সম্পূর্ণ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া হলো যে নববর্ষ উদযাপন বা নববর্ষকে কেন্দ্র করে কোনো হাদিয়ার আদান প্রদানও করা যাবে না। এজন্য একজন মুসলমানের কাছে বছরের প্রথম দিনের কোনো বিশেষ গুরুত্ব নাই, তাৎপর্য নাই, কারণ প্রত্যেকটা দিনই আমাদের কাছে নতুন দিন। আর নতুন বছর যেটা শুরু হয় এটার সাথে কল্যাণ অকল্যাণেরও কোনো সম্পর্ক, কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, যদি তিনি তোমার কোনো ক্ষতি করতে চান, তিনি ব্যতীত কেউ তোমাকে সেই ক্ষতি থেকে অপসারণ করতে পারবে না। আল্লাহ যদি আপনার কোনো
ক্ষতি সাধন করতে চান, গোটা দুনিয়ার মানুষ আপনাকে সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবে? এরপরে আল্লাহ বলছেন, তিনি যদি তোমার মঙ্গল করেন, তিনি যদি তোমার কোনো উপকার করেন, তাহলে তোমার কোনো ক্ষতি করার সাহস দুনিয়ার কারো নাই, কারণ সকল ক্ষমতা যার হাতের মুঠায় তিনি কে। এজন্য নতুন বছর কল্যাণ নিয়ে আসে, এটা বিশ্বাস করা সম্পূর্ণ কুফর এবং আল্লাহর সাথে শিরক। আর শিরকের গুনাহ হলো এমন মারাত্মক গুনাহ, শিরকের গুনাহ যদি কেউ করে আর এই অবস্থায় সে যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতের কোনো গন্ধ পাবে। কোনো মানুষের অন্তরে যদি ঈমান থাকে, আমল যদি কম হয়, লোকটা যদি জাহান্নামেও যায়, জাহান্নামের আগুনে পুরাতে পুরাতে ঈমান থাকার কারণে, শিরক না থাকার কারণে ওই ব্যক্তিকেও আল্লাহ একদিন জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, সে ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে তার বের হওয়ার কোনো উপায় নাই। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং জাহান্নামকেই তার বাসস্থান বানিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহর সাথে শিরকের যে কর্মযজ্ঞ পহেলা বৈশাখে চলে, এই শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা যাবে। নাম্বার 5, পহেলা বৈশাখে আরো কি করা হয়? বিনা প্রয়োজনে বিভিন্ন প্রাণীর মূর্তি আঁকা, উল্কি আলপনা আঁকা, ট্যাটু আঁকে না? অনেক যুবক তরুণদের শার্ট খুলে দেখবেন তাদের ঘাড়ের মধ্যে ট্যাটু আঁকা, এদের হাতের এই যে মাসলের মধ্যে ট্যাটু আঁকা। যারা ট্যাটু নিয়ে মসজিদে আসে, ওর নামাজ হওয়া দূরের কথা, অত ওযু হয় না, অত পবিত্র, ওর কোনো ইবাদত আল্লাহ কবুল করবে যেন খবরদার ট্যাটু অঙ্কন করা যাবে। বিনা প্রয়োজনে দেখা যাচ্ছে বিভিন্ন রাক্ষস, খুক্ষস, পেঁচা, হাতি, হনুমানের মূর্তি আঁকতেছে। ছবি প্রয়োজনের খাতিরে বর্তমান জামানার উলামায়ে কেরাম বলেছেন, প্রয়োজন যতটুকু সেই প্রয়োজনের জন্য ছবি তোলা যাবে, এছাড়া বিনা প্রয়োজনে ছবি তোলা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে যারা বিভিন্ন জীবজন্তুর ছবি তৈরি করে। এই পহেলা বৈশাখে দেখবেন বিভিন্ন মূর্তি প্রতিকৃতির ছবি নিয়ে বের হয়, কি হয় না? হয়। এদের জন্য আযাবের কথা বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আরো বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যারা উল্কা আঁকে এবং যারা গায়ে উল্কা আঁকায়, এদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। সুতরাং এই পহেলা বৈশাখ উপলক্ষে উল্কি বা ট্যাটু অঙ্কন করা কিংবা জীবজন্তু, রাক্ষস, খুক্ষসের বিভিন্ন ছবি বা মূর্তি প্রতিকৃতি বানানো, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। 6 নম্বর, পহেলা বৈশাখ উপলক্ষে আমরা অশ্লীলতা এবং নরনারীর অবাধ মেলামেশা আমরা প্রত্যক্ষ করি। টেলিভিশন চ্যানেল খুললেই আপনারা দেখবেন বর্ষবরণ অনুষ্ঠানে যুবক যুবতীদের অবিমিশ্রণ, এটা জাহিলি যুগকেও হার মানায়। নারী নগ্নতার এই অপসংস্কৃতি দেশকে দ্রুত নিয়ে যাচ্ছে গভীর চারিত্রিক অধপতনের দিকে। আমরা আমাদের মা, চাচি, দাদিদের জামানায় দেখেছি, বাড়ি থেকে তারা বের হয়েছেন শীতকালে। শীতকালে তো বৃষ্টিও হয় না, এই আজকের মতো প্রচণ্ড তাপমাত্রাও থাকে না। তারা সুন্দর হাস্যোজ্জ্বল, মানে কি বলে, রৌদ্রোজ্জ্বল সুন্দর দিনে বের হয়েছেন। শীতের দিন কোনো গরমও নাই, বৃষ্টিও নাই, তাও তাদের হাতে একটা ছাতা থাকতো। জিজ্ঞেস করা হলে, মা আপনার হাতে ছাতা কেন? তখন তারা জবাব দিত, রাস্তাঘাটে চলতে গিয়ে পরপুরুষ যেন আমাকে না দেখে, যেন ছাতা দিয়ে নিজেকে আড়াল করে রাখি। আল্লাহু আকবার! কি বলেন? এটা আমাদের মা চাচিদের আমলে ছিল কি ছিল না? বুরখা পরেছে, হাত মোজা, পা মোজা আছে, নিকাব আছে,
নেটের মতো পুরো একটা নিকাব ছেড়ে দিয়েছে, কিছুই দেখা যায় না, তাও তারা একটা ছাতা নিয়ে বের হয়। আমি গত ডিসেম্বর মাসে ওই সিলেটের কানাইঘাটে মাহফিলে গিয়েছিলাম। ওই জৈন্তাপুরে কানাইঘাটে এই চিত্রগুলো আমি দেখেছি যে সুন্দর দিনে মেয়েরা মানে ছাতা নিয়ে নিয়ে বের হয়েছে, নিজেকে আড়াল করে যাচ্ছে। এটা ছিল অতীতের যুগের নারীদের চিত্র। আর এখন আমাদের ঘরের নারীরা, আরে বাপরে বাপ, তারা পুরুষের চেয়েও আরো কত কম কাপড় পরতে পারে। এটা নিয়ে প্রতিযোগিতা। ঈদের আগে তারা তাদের বাপকে আর হাজবেন্ডকে জ্বালাই ফেলছে। এখন তো যে ড্রেস, ওয়াকা ওয়াকা, সারারা গারারা, তারপর আরো কি জানি কয়, হাবিজাবি কত জাতের ড্রেস এখন বের হয়েছে। একদম এই হাতের এই জায়গা থেকে নিয়ে এটুকু পর্যন্ত নেটের মতো জাল, এগুলো কি কি জানি নাম দিয়েছে, এগুলোর জন্য মেয়েরা পাগল হয়ে যায়। আমি একবার এক গার্মেন্টস মালিক ভাইকে খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করেছিলাম, ভাই এই যে পাখি, সারারা গারারা, ওয়াকা ওয়াকা, আরো কত ড্রেস বের হয়েছে, মেয়েরা এগুলোর জন্য এত পাগল কেন? এগুলো কি খুব ফজিলতের ড্রেস নাকি? কয় হুজুর কি বলেন, কি এর ফজিলত, এগুলো তো পরলে শরীরের অনেক অংশ দেখা যায়। তা আমি বললাম কেমন দেখাইলো? ওই যে নেটের মতো দেখছেন। তা আমি বললাম এই নেটের মতো পোশাক, এগুলোর দাম কত? দেখলাম অনেক দামও। তো বললাম ভাই এত দাম দিয়ে মানুষ এগুলো কেন কিনে? আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি খালে বিলে মানুষ, ওই যে আপনারা চট্টগ্রামে এটাকে সম্ভবত ঠেলা জাল বলেন, ওই যে কিছু জাল বাঁশ দিয়ে জাল বেঁধে, আমি চট্টগ্রামেও বহু জায়গায় দেখেছি। এটাকে কি জানি বলেন আপনারা? ঠেলা জাল। সিলেটে এটাকে ঠেলা জালও বলে, ফেলান জালও বলে। তা আমি বলি আপনার বাড়ি কোথায়? ফেলাঞ্জাল। হ্যাঁ, চিটাগাং না? ঠিক আছে, ফেলাঞ্জাল, ঠেলা জাল এগুলো বলে। বললাম আর এই নেটের বা জালের ড্রেস এগুলা কিনে কি লাভ? ওই ঠেলা জাল বা ফেলাঞ্জাল ছিঁড়ে তারপর ট্রেলারের কাছে দিয়ে এটা সেলাই করে পড়ুক, তাহলে তার সারারা গারার আর এগুলা পড়া লাগবে না। এই ধরনের পোশাক এখন বের হয়েছে। নারীরা এখন দিন দিন অর্ধনগ্ন হওয়ার জন্য প্রতিযোগিতায় মত্ত হয়েছে। কি অবাক করা কাণ্ড! বিয়ে খেতে যাবে বিয়ের ক্লাবে বা কোনো অনুষ্ঠানে, হাজবেন্ড আগে ভাগেই রেডি হয়ে বসে আছে, বউকে বলছে কি গো তোমার হলো? কয় দাঁড়াও না, ফেস ওয়াশ শেষ হলো, এখন আশকারা মাস্কারা বাকি। আরো আধা ঘন্টা পরে বলে কি গো শেষ হইলো? কয় হইছে, লিপস্টিক বাকি। মানে সাজগুজ করতে করতে তার সাজগুজ শেষ হয় না। আর কিছু মহিলা তো আছে এমন, বাসা বাড়িতে তার হাজবেন্ডের সামনে থাকে কামলা বেডির মতো, আর যখন বাসা থেকে বের হয় তখন মার্কেটে বা শপিং মলে যাওয়ার সময় বের হয় জরিনা আর সকিনার মতো। যারা নিজের বাসা বাড়িতে হাজবেন্ডের সামনে কাজের বুয়ার মতো থাকে, আর মার্কেটে শপিং মলে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় নিজেকে সুন্দর করে পরিপাটি করে নিজের দেহকে প্রদর্শনের উদ্দেশ্যে বের হয়, এই মহিলাদের চরিত্র খারাপ। পরপুরুষকে দেখাবার জন্য নিজেকে এরকম প্রদর্শন করে বেড়ায়। এরা চরিত্রহীন মহিলা। এদের চরিত্রে ঝামেলা আছে, এদের চোখে ঝামেলা, মনে ঝামেলা, অন্তরে ঝামেলা। সাজগুজ করবেন আপনার স্বামীর জন্য, ঘন্টার পর ঘন্টা সাজগুজ করে বসে থাকেন, কোনো অসুবিধা নাই। স্বামীর সামনে থাকে কাজের বুয়ার মতো, আর যখন বের হয় ওই যে বললাম জরিনা আর সকিনার মতো। পহেলা বৈশাখে দেখা যাচ্ছে নরনারীর অবাধ মেলামেশা। সেই রমনার বটমূলে বসে নারী পুরুষ একসাথে পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাচ্ছে, একসাথে তারা গায়ের সাথে গা লাগিয়ে মাখামাখি করে মঙ্গল শোভাযাত্রায় বের হচ্ছে। আমরা যখন এগুলো নিয়ে কথা বলি তখন আমাদের দেশে এক শ্রেণীর তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবীরা বলে এই মোল্লারা এত ব্যাকডেটেড, এরা এখনো নারী প্রগতি বা নারী উন্নতির পথে অন্তরায়। নারী প্রগতি বা নারী উন্নতির পথে অন্তরায় কেন? কারণ এই মোল্লারা নারীদেরকে পর্দার নাম করে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায়। তো ভালো কথা। আর আপনারা নারী প্রগতি আর নারী উন্নতির কথা বলে বলে আমাদের সহজ সরল অবলা সরলা মা বোনদেরকে নারী উন্নতির কথা বলে বাসা বাড়ি থেকে বের করে তাদেরকে রাজপথে কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা বিভিন্ন কর্মক্ষেত্রে এরা এদেরকে ইজ্জত লুণ্ঠনের আর শ্লীলতা হানির ব্যবস্থা করতে চায়। প্রত্যেক বছর এই পহেলা বৈশাখ বলেন বা বিভিন্ন অনুষ্ঠানে বলেন নারীরা শ্লীলতা হানির শিকার হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে।
তারা বলে নারী পুরুষ একসাথে চললে এটা নাকি কিছুই হয় না। তা আমরা বলি নারী পুরুষ গা ঘেঁষাঘষি করার পরেও যার ফিলিংস জাগ্রত হয় না সে অসুস্থ, তার উন্নত চিকিৎসক দেখানো দরকার। ওর কোনো যৌবন নাই, ওর কোনো ফিলিংস নাই, ওর কোনো যৌবনই, সেই অসুস্থ লোকদেরকে বলবো তোমরা দেশে বা বিদেশে গিয়ে চিকিৎসা করাও। ইসলাম বলে সৃষ্টিগতভাবেই প্রত্যেকটি প্রাণীর মধ্যে, শুধু মানুষ না, প্রত্যেকটি প্রাণীর মধ্যে আল্লাহ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ পয়দা করে দিয়েছেন। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, একা একা তার ভালো লাগে না। আল্লাহ আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। পৃথিবীর সবচাইতে সুন্দরী নারীর নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে দেখে আদম আলাইহিস সালাম এগিয়ে যাচ্ছেন, এত সুন্দরী এগিয়ে যাচ্ছেন। আল্লাহ বললেন, আদম কোথায় যায়, দাঁড়াও একটু হালাল করার ব্যবস্থা করে দিই। আল্লাহ বিয়ে করাই দিলেন। যেখানে আমার বাপ টিকতে পারেন নাই, আমি টিকতে পারবো? আর যে বলে সে পারবে, ও অসুস্থ, ওর দেশে বা বিদেশে গিয়ে চিকিৎসা করানো দরকার। নারী পুরুষ একসাথে ঘেঁষাঘেঁষি মিলামিশা করে চললে ওখানে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি হবেই হবে, এতে কোনো সন্দেহ। পহেলা বৈশাখে নরনারীর অবাধ মেলামেশা আছে না নাই? সুতরাং এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। 7 নাম্বার, গান বাদ্য বাজনার ব্যবহার আমরা এই পহেলা বৈশাখে দেখতে পারি। কারণ এখন তো শুধু পহেলা বৈশাখ না, প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য গান বাজনা করা আমাদের জন্য পূর্ব শর্ত। মানে এটা আমাদের জন্য আমরা নিজেদের সুন্নত বানিয়ে ফেলেছি আর কি। সারা মাস তাহাজ্জুদ পড়লো, কিয়ামুল লাইল তারাবি পড়লো, রোজাও রাখলো, ঈদের চাঁদ উঠার পরে থাক দিন দিন শুরু হয়ে গেল। এরকম মানুষ তো আমাদের সমাজে নাই, আছে না নাই? আচ্ছা, ওই যে শয়তান জামিন পাওয়ার পরেই শয়তানের মুরিদরা যেন ফুলের মালা নিয়ে শয়তানকে রিসিভ করতে গিয়েছে। বিষয়টা হলো এমন। তো এই পহেলা বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুর তো গান দিয়েই গিয়েছেন, এসো হে বৈশাখ। এর পাশাপাশি যে ছায়ানটের শিল্পীরা আরো কত গান আর বাজনা দিয়েছে। এই গান বাজনা দিয়ে আমার তরুণ এবং যুব সমাজের অন্তরকে এরা নাপাক বানাতে চাচ্ছে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের উর্বরতা বাড়ে, ফসলের উৎপাদন বাড়ে, তেমনি গান বাজনা মানুষের অন্তরের নিফাক বাড়িয়ে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য গান বাজনার বিপরীতে কোরআন শুনতে হবে। কারণ কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? যারা এই মসজিদে ফজমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে নিয়মিত তারাবিহের নামাজ কিয়ামুল লাইল আদায় করেছেন, হ্যাঁ, শুধু কান্নার আওয়াজ শোনা গিয়েছে। পুরো গান শুনে মানুষ কাঁদে, দেখেছেন আপনারা? যারা কাঁদে জিজ্ঞেস করেন কাঁদছ কেন, তাই নজানের দিক কেন কাঁদে সে নিজেও জানে না। কিন্তু কোরআন যখন শুনে কলিজা ঠান্ডা হয়ে যায়, অন্তর প্রশান্ত হয়ে যায়। অর্থ না বুঝলেও তিলাওয়াতের আকর্ষণে মানুষের দিল নরম হয়ে যায়। এটা আল্লাহর কোরআনের মুজিজা, সুবহানাল্লাহ। তো পহেলা বৈশাখে এই গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবহারও আমরা দেখি। নাফে রাদিয়াল্লাহু আনহু তিনি একটা ঘটনা বর্ণনা করছেন, ঘটনাটা শোনেন। তিনি বলছেন, একদিন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বাদ্যযন্ত্রের আওয়াজ, বাজনা, মিউজিক শুনে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। 2 আঙ্গুল ঢুকিয়ে ওই রাস্তা থেকে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে বললেন, নাফে এখনো কি আওয়াজ শোনা যায়? তিনি বললেন না। কান থেকে আঙ্গুল বের করে বললেন, নাফে আমি তোমার মতোই, তুমি যেভাবে আমার মতো পথ চলছো, একদিন আমিও নবীজির সাথে পথ চলছিলাম। নবীজিও বাজনার আওয়াজ শুনে কানে হাত ঢুকিয়ে দিয়েছিলেন। কিছু দূর চলে যাওয়ার পরে তিনিও আমার মতো, আমি যেভাবে তোমাকে প্রশ্ন করলাম, নবীজিও আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বললাম না। অর্থাৎ মিউজিক নবীজি তার কানের ভেতরে ঢোকাতে চাইতেন না। তো সেই নবীর উম্মত আমরা কি মিউজিক আমাদের কানের ভেতরে ঢোকাবো? এই কান কিয়ামতের দিন কথা বলবে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কিয়ামতের দিন জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, জবানে তালা লাগিয়ে দেওয়া হবে।
এখন যেভাবে আমরা ঠোঁট নাড়িয়ে জিহ্বা নাড়িয়ে কথা বলি, কিয়ামতের ময়দানে কথা বলা যাবে না, আল্লাহ জবান বন্ধ করে দিবেন। আমাদের হাত পা চামড়া, এমনকি আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই মানুষের কান, চোখ, এমনকি তার অন্তঃকরণ সবকিছু ফাঁস করে দিবে যার কাছে তিনি কে? আল্লাহকে ভয় করুন। এই বাদ্যযন্ত্র বা মিউজিক থেকে নিজেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 8 নাম্বার, পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা অপচয়ও দেখতে পাই। এবার আমরা দেখব, আমরা কথাও বলবো। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে, এরা টাকা পায় কোথায়? যদি মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য টাকা দেওয়া হয়, আমরাও দায়িত্বশীলদেরকে তখন প্রশ্ন করব, তখন বুঝি অপচয় হয় না? রমজান মাসে আপনারা ইফতার মাহফিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু করতে দেন নাই, এটা মানুষের এখনো মনে আছে। ইফতার মাহফিল করলে যদি অপচয় হয়, তাহলে মঙ্গল শোভাযাত্রা বের করলে তো শুধু অপচয় না, এটা আমার দেশের যুব সমাজ এর মাধ্যমে গুনাহে ধাবিত হয়ে যাবে। এজন্য মঙ্গল শোভাযাত্রা নামক এই অশ্লীল অনুষ্ঠান এদেশে বন্ধ করতে হবে। সরকারকে বলবো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, এটা অবশ্যই প্রশাসন দিয়ে এবছর বন্ধ করাতে হবে। বন্ধ যদি না করান, এদেশের মানুষ এখন কিন্তু নীরব প্রতিবাদ করতে। আপনি ইফতার মাহফিল বন্ধের জন্য ঘোষণা দিয়েছেন, মানুষ নিজের পয়সা খরচ করে গণ ইফতার কর্মসূচি দিয়েছে, ঠিক কিনা? সুতরাং এই মঙ্গল শোভাযাত্রা যদি করা হয়, তখন দেশের মানুষও এর সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ। কারণ এখানে রাষ্ট্রের টাকা অপচয় হয় কি হয় না? কার বাপের টাকা এগুলো? এগুলো এদেশের গরিব 90% মুসলমানের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সা। 90% মুসলমানের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সা দিয়ে মঙ্গল শোভাযাত্রা বা অনৈসলামিক কর্মকাণ্ড এই দেশে হবে, বরদাস্ত করবে না এদেশের মুসলমান। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার শেষ পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। যুব সমাজকে আমি বিশেষ করে অ্যাপ্রোচ করছি, যুব সমাজকে মনোযোগ আকর্ষণের অনুরোধ করছি। পহেলা বৈশাখকে কেন্দ্র করে একটি জঘন্য মিথ্যাচার আমাদের দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে এই বিভ্রান্তি আমাদের সমাজে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা কি? বলা হচ্ছে পহেলা বৈশাখ এটি বাঙালি জাতির সার্বজনীন উৎসব। বলা হচ্ছে এটি বাঙালির আবহমান কাল তথা হাজার বছরের লালিত ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য। এ জাতীয় অনেক অভিধা দিয়ে এটিকে মহিমান্বিত করার অপচেষ্টা বা অপপ্রয়াস চলছে। মূলত এগুলো হচ্ছে জঘন্য মিথ্যাচার, ইতিহাসের ভয়াবহ বিকৃতি, সত্যের মারাত্মক অপলাপ। উদ্দেশ্য হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এদেশের যুব সমাজ, তরুণ সমাজকে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি এবং অপসংস্কৃতির অতল সাগরে নিমজ্জিত করে দেওয়া। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। বলা হচ্ছে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বা অন্যান্য অনুষ্ঠান এগুলো নাকি হাজার বছরের ঐতিহ্য। এবার আমি তাদের কাছে কয়েকটা প্রশ্ন করছি, আপনারাও এই প্রশ্নগুলো করবেন। 1 নম্বর প্রশ্ন, সম্রাট বাবরের আমলে আজ থেকে 468 বছর আগে যে বাংলা ক্যালেন্ডার আবিষ্কার হলো, তাহলে 468 বছর আগে বঙ্গাব্দই যদি চালু হয়, তাহলে বঙ্গাব্দকে কেন্দ্র করে এই যুগের অনুষ্ঠানাদি হাজার বছরের লালিত উৎসব হয় কি করে? সেটা বাম রাম নাস্তিক আর অমুসলিমদের বিবেকের কাছে প্রশ্ন। তাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে কবর থেকে উঠায় এনে তারা পারলে এই প্রশ্নের জবাব আমাদেরকে দিক, ঠিক কিনা? পারবে এই প্রশ্নের উত্তর দিতে? নাম্বার 2 নম্বর প্রশ্ন, যে মঙ্গল শোভাযাত্রার নামে তারা এত গুণগান গায়, টেলিভিশন চ্যানেল খুললেই তথাকথিত বুদ্ধিজীবীরা বুঝায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হচ্ছে এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রতিষ্ঠা হয়েছে
কিছুকাল আগে। আর মঙ্গল শোভাযাত্রা এটা কি করে 1000 বছরের ঐতিহ্য হয়? কারণ বাংলাদেশে 1989 সালের আগে মঙ্গল শোভাযাত্রা নামে কিছু ছিল। এখানে যাদের জন্ম 89 সালের আগে, বাবারা ভাইয়েরা আপনারা, মঙ্গল শোভাযাত্রা নামে কিছু দেখা তো দূরের কথা, নাম শুনছেন আপনারা? নামও শুনেন নাই। এটা উদ্বোধন হয়েছে 1989 সালে। তখন এটার নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না, তখন এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। এবং সেটা শুরু হয়েছে কিভাবে শোনেন, চারুকলার কিছু ছাত্র এটা শুরু করে। আর এটা শুরু করেছিল, এর অন্যতম সংগঠক ছিল এক হিন্দু ছেলে, নাম হলো শিল্পী তরুণ ঘোষ। পশ্চিম বাংলার বরোদা আর্ট ইনস্টিটিউটের ছাত্র ছিল সে। বরোদায় যেভাবে নতুন বছরকে বরণ করার নানা মোটিভ, মুখোশ এবং খেলনার আয়োজন করে, সেই কনসেপ্ট দেখে সেটাকে সে আমদানি করে এই শিল্পী তরুণ ঘোষ এদেশে সে এটা সাজায়। এবং 1989 সালে প্রথমে এই শিল্পী তরুণ ঘোষ আরও কিছু তার সহযোদ্ধাদের নিয়ে তারা শোভাযাত্রা প্রথমে বের করে। এটার নাম তখন মঙ্গল শোভাযাত্রা ছিল না, এটার নাম তখন ছিল আনন্দ শোভাযাত্রা। কয়েক বছর পরে এটার নাম বদলে দিয়ে এদেশের বাম, রাম, নাস্তিকতাবাদী চেতনায় বিশ্বাসী লোকেরা, তারা এদেশের মুসলিম যুব সমাজ, তরুণ সমাজকে নষ্ট করার অপকৌশল নিয়ে এই উদ্দেশ্যে তারা মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে তারা এই শোভাযাত্রায় হিন্দুয়ানি বিভিন্ন সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে। তো আমি যদি 1989 সালকে ধরি, তাহলে আজ থেকে সেটা হয় এখন 2024 থেকে 1989 কত বছর হয়? 35 বছর। আজ থেকে 35 বছর আগে যে শোভাযাত্রার জন্ম, সেটা 1000 বছরের ঐতিহ্য হয় কিভাবে? আমাদের মাথায় শয়তান পেশাব করে নাই, বরং যারা বলে এই শোভাযাত্রা 1000 বছরের ঐতিহ্য, এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। 3 নম্বর, পান্তা ইলিশ খাওয়া, এটাকে বলে তারা 1000 বছরের ঐতিহ্য। অথচ এই পান্তা ইলিশের প্রথা শুরু হয় সর্বপ্রথম 1983 সালের বৈশাখের সময়। আমি আপনাদেরকে তথ্য সূত্র সহ উল্লেখ করছি। দৈনিক জনকণ্ঠের সাংবাদিক বুরহান আহমেদ, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল সহ আরও কিছু তরুণ সাংবাদিক কবি প্রথমে পান্তা ইলিশ আয়োজন করে। কোথায়? ঢাকার রমনা বটমূলে। তারা জনপ্রতি 5 টাকা করে চাঁদা তুলেছিল। কত টাকা? 5 টাকা। কত সালে? 1983 সালে জনপ্রতি 5 টাকা করে চাঁদা নিয়েছে। উদ্দেশ্য কি? বৈশাখের দিনে তারা পান্তা ভাত, ভর্তা আর ডিম খাবে, এই সিদ্ধান্ত নিয়ে। কিন্তু তারা এরপরে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে, ডিমের জায়গায় মেনু পরিবর্তন করে তারা ইলিশ মাছের মেনু ঢোকায়। সেই 1983 সাল থেকে শুরু হলো এভাবে পান্তা, ভর্তা আর ইলিশ। এর আগ পর্যন্ত পান্তা ইলিশ দিয়ে বর্ষবরণের কথা বাংলাদেশে কখনো শোনা যায় নাই। বর্তমানে যে পান্তা ইলিশের জন্য এত বাড়াবার, ইলিশ মাছের এত দামাদামি, আর বলা হচ্ছে এটা 1000 বছরের আগের ঐতিহ্য। শুরু হলো যেটা 1983 সাল থেকে, এটা 1000 বছরের ঐতিহ্য হয় কিভাবে? এটা তাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন। এরপরে 4 নম্বর প্রশ্ন হলো, যারা বলে পহেলা বৈশাখ এটা সার্বজনীন উৎসব, আমরা বলি তাদের কাছে, তো পহেলা বৈশাখ যদি সার্বজনীন উৎসবই হয়, তাহলে আপনারা মঙ্গল শোভাযাত্রায় হাতি, ময়ূর, পেঁচা, রাক্ষস, খুক্ষসের মূর্তি নিয়ে বের হন কেন? আমরা কোরআন যেমন পড়েছি, ঠিক তেমনি হিন্দুরা কোন কোন পূজা করে, কোন পূজার দেবতা কি, কোন বাহনে চড়ে তারা আসে, এগুলো আমরা পড়েছি কিছুক্ষণ আগে, সেগুলো আপনাদেরকে উল্লেখ করেছি। যেমন হিন্দুরা ওই দিন পহেলা বৈশাখে ঘট পূজা করে, গণেশ পূজা করে, সিদ্ধেশ্বরী পূজা, হিন্দুদের ঘোরা মেলা, চৈত্র সংক্রান্তির পূজা অর্চনা, চরক পূজা, নীল পূজা, শিবের উপাসনা, গম্ভীরা পূজা, কুমিরের পূজা, অগ্নি নৃত্য, তারপরে ত্রিপুরাদের বৈখুক ও মারমাদের সাংরাই পানি উৎসব, চাকমাদের বিজু উৎসব, হিন্দু বৌদ্ধদের উল্কি পূজা, মজুসি বা অগ্নি পূজারকদের নৌরুজ, হিন্দুদের বৌমেলা, মঙ্গল শোভাযাত্রা, সূর্য পূজা, এগুলো সবগুলোই তো এর সাথে সাদৃশ্যপূর্ণ। শুধু তাই নয়, হিন্দুদের দেবতাদের যে বাহনগুলো নিয়ে হিন্দুরা মনে করে দেবতারা আসে, প্রত্যেকটি বাহনের মূর্তি প্রতিকৃতি নিয়ে মঙ্গল শোভাযাত্রায় বের হয়ে আমাদেরকে বোঝাতে চান যে এটা সার্বজনীন উৎসব। কলা দেখায়া এই বাঙালি জাতিকে আর মুলা খাওয়াতে পারবেন না। এটা সার্বজনীন নয়, বরং এটা হলো হিন্দুজনীন। এটা হচ্ছে দাদা বাবুদের কিছু ওয়ারিসরা
এই হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে চায়। এটাকে সবাই মিলে বয়কট করতে হবে। নাম্বার 5 নাম্বার যে পয়েন্ট আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বর্ষবরণের সূচনা বাংলাদেশে হয়েছে 1967 সালে, শোভাযাত্রার সূচনা হয়েছে 1989 সালে। তাহলে এই আয়োজনকে কিভাবে বাঙালির 1000 বছরের সংস্কৃতি দাবি করা হয়? আজ থেকে 100 বছরের আগের মা চাচি দাদি দাদা নানাদেরকে জিজ্ঞেস করলে তারা এটার কোনো কথাও বলতে পারবে না। তাহলে এটা কিভাবে 1000 বছরের ঐতিহ্য হয়? শুধু তাই নয়, সম্মানিত মুসল্লিবৃন্দ, পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানটাই হলো ছায়ানটের শিল্পীদের গান। তারা ওই যে গান, এটা গানটা আরম্ভ হয়েছে কিভাবে, ছায়ানটের গান, এটারও একটা ইতিহাস আছে। আমি এগুলো উইকিপিডিয়া থেকে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এই তথ্যগুলো নিয়ে এসেছি। 1965 সালে ছায়ানট প্রথম এই উৎসব শুরু করে। আরেকটি মতে 1967 সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণের সূচনা হয়। রবীন্দ্র জন্ম শতবার্ষিকী পালনের তীব্র অভিপ্রায়ে কিছু রবীন্দ্র ভক্তের ঐকান্তিক প্রচেষ্টায় 1961 সালে প্রতিষ্ঠিত হয় ছায়ানট। ছায়ানটের জন্মই যেখানে হয়েছে আপনার 65-66 বছর আগে, তো ছায়ানটের শিল্পীরা বৈশাখের যে গান বা অনুষ্ঠানের আয়োজন করে, যে ছায়ানটের জন্ম 65-66 বছর আগে, তো ছায়ানটের অনুষ্ঠান কিভাবে বাঙালির 1000 বছরের উৎসব হয়? বাঙালিকে আর ধোঁকা দেওয়া যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, পরিশেষে আপনাদেরকে যে কথা বলতে চাই সেটি হচ্ছে, পহেলা বৈশাখকে কেন্দ্র করে সার্বজনীনতার নাম দিয়ে ইদানিং যা হচ্ছে, বর্তমান ওলামা মাশায়েখদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এগুলো আমাদের ঈমান ধ্বংস করার জন্য যথেষ্ট। এগুলোর অনেক কাজ কুফর এবং শিরকে পরিপূর্ণ। এজন্য পহেলা বৈশাখের কোনো কর্মযজ্ঞে বা অনুষ্ঠানে কোনো মুসলমান যোগ দিতে পারে। নিজেদেরকে আমরা যেভাবে পহেলা বৈশাখের অনইসলামিক এই কর্মকাণ্ড থেকে সেভ করব, তেমনি আমাদের সন্তানদেরকেও অনইসলামিক কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রাখা বাবা হিসাবে, মা হিসাবে আমাদের সকলের দায়িত্ব, সকলের কর্তব্য। কেউ কারো সন্তানকে পহেলা বৈশাখ উপলক্ষে আলাদা পাঞ্জাবি, আলাদা জামা কাপড় কিনে দিবে। আমাদের দায়িত্ব প্রচার করা। আপনি যদি মনে মনে বলেন মোল্লারা এগুলো বলুক, হুজুররা বলুক, আমরা আমাদের কাম করব, করতে থাকেন। আপনাকে কে বাধা দিয়েছে? কিন্তু আপনাকে একটা আয়াত শোনায় দেই, আপনাদেরকে। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে, তখন জাহান্নামের দারওয়ান ফেরেশতারা আটকাবে বলবে, দাঁড়া। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কিরে, তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? অথবা নবী রাসূলদের উত্তরসূরি আলেম ওলামারা এরা কি তোদেরকে কোরআন হাদিস দিয়ে সতর্ক করে নাই? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে, তোদেরকে কি দাওয়াত দেয় নাই? তখন তারা কল্পনা করবে, আরে ও জুমার দিনেও তো বলা হয়েছে, শুনি নাই। জবাব দিবে কি? আল্লাহর ভাষায় শুনুন, কোরআনে কারিমে বলা হয়েছে। তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল, সতর্ক করা হয়েছিল। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, হ্যাঁ সতর্ককারীরা আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম, তাদেরকে আমরা মৌলবাদী কিংবা ব্যাকডেটেড মানুষ মনে করতাম। আমরা এগুলো জানতাম না, বুঝতাম না। ফেরেশতারা বলবে, বাদ, এদেরকে টাইট করে বাদ। তারা হেঁচড়া করে করে যখন নিয়ে যাবে, এই লোকেরা তখন আফসোস করে কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন, তখন তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস যে নসিহতগুলো আমাদেরকে করা হয়েছিল, খতিব সাহেব বুঝালেন, যদি সেগুলো মানতাম, বুঝতাম, অনুধাবন করে সেই কাজ থেকে বিরত থাকতাম, আজ আমাদেরকে জাহান্নামের আগুনে পুরা লাগতো না। সুতরাং আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? আপনাদেরকে সহ যেহেতু বক্তব্য রেকর্ড হয়েছে ফেসবুকে, ইউটিউবে,
অনলাইনে ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষ হয়তো এই বক্তৃতা শুনবেন। সকলকে অনুরোধ করব, পহেলা বৈশাখের আসল চিত্র আজকে আমরা তুলে ধরেছি। এই অনৈসলামিক কর্মযজ্ঞ কোরআন সুন্নাহর আয়নায় তুলে ধরার পরেও যদি নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে এই অনৈসলামিক কর্মযজ্ঞ থেকে আপনারা হেফাজত করতে না পারেন, আল্লাহর আযাবকে ভয় করুন। দয়া করে এই অনৈসলামিক কর্মযজ্ঞ থেকে নিজেদেরকে, পরিবারকে হেফাজত করুন। সকলকে সেই অনুরোধ জানাচ্ছি এবং সকলকেই কথা বলছি। গত 2 বছর আমরা হুজুররাও বড় আরামে ছিলাম, টেনশনে ছিলাম না। এবছর টেনশন আরম্ভ হয়ে গেছে, কারণ গত 2 বছরের পহেলা বৈশাখ পড়েছে রমজান মাসে, কিন্তু এই বছর 2 বছর পরে রমজানের বাহিরে পড়েছে। অলরেডি যারা এগুলো করে তাদের বিরাট প্রস্তুতি আছে, আমরা জানি, এই খবর আমাদের কাছে আছে। এজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি, এদের খপ্পরে পড়া যাবে। মাত্র রমজান মাসটা আমরা শেষ করেছি, রমজান মাসে নিজেদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করেছি, নিজেদেরকে আমরা পরিশুদ্ধ মুসলমান বানানোর চেষ্টা করেছি। আমরা বাকি জিন্দেগি এভাবেই নিজেদেরকে ঈমানের পথে পরিচালিত করব। শুধু পহেলা বৈশাখ নয়, আমৃত্যু আমরা সকল অনৈসলামিক কর্মযজ্ঞ থেকে নিজেদেরকে সেভ করব। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।